আমাদের অভয় ক্লিনিকের কনসেপ্টটা প্রথমে শুরু হয়েছিল টেলিমেডিসিন দিয়ে, যেটা আরজি করে নোডাল সেন্টার বানিয়ে শুরু করা হয়েছিল। সেখানে আমরা টেলিমেডিসিন অর্থাৎ ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেশেন্টের সমস্যার কথা শুনে পেশেন্টকে চিকিৎসা প্রদান করছিলাম। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে। মানুষ আমাদের উপরে যে আস্থা, যে ভরসা দেখিয়েছেন, তাতে আমরা বুঝতে পেরেছি যে আমাদের অভয় ক্লিনিককে আরও সুদূর প্রসারিত আমাদের করে নিয়ে যাওয়ার প্রয়োজন। তো সেটার উপর ভিত্তি করে গত রবিবার দিন আমরা অভয় ক্লিনিককে প্রথম দফা চালু করেছিলাম। প্রত্যেকটা মেডিকেল কলেজ, প্রত্যেকটা হাসপাতালে কাছাকাছি জায়গায়, সুবিধামতো জায়গায় এটাকে ছোটো করে প্ল্যান করা হয়েছিল। যেরকম আমাদের হাসপাতাল চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের তরফ থেকে আমরা আমাদের কলেজের গেটের বাইরে বসে প্রতিবাদমূলক একটা প্রতীকী অবস্থান মঞ্চ করে সেখানে আমরা অভয় ক্লিনিক চালু করেছি। সেই অভয় ক্লিনিকে আমাদের মূল বক্তব্য ছিল যে হাসপাতাল আমাদের জন্য নিরাপদ নয়, হাসপাতাল আমাদের নিরাপত্তা দিতে, হাসপাতাল আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ। সেই জন্য আমরা আমাদের একজন ডাক্তারকে, আমাদের চিকিৎসককে, আমাদের দিদিকে আমরা হারিয়েছি। তাই হাসপাতালে ঘেরাটো থেকে বেরিয়ে এসে আমরা মানুষের চিকিৎসা করছি। আমরা সবাই ডাক্তার, আমরা সবাই হিপোক্রেটিক ওথ নিয়েছি, মানুষের সেবা করা আমাদের ধর্ম। তাই মানুষের সেবা থেকে আমরা বিরত থাকছি না, কিন্তু আমরা হাসপাতালের বাইরে বেরিয়ে এসে আমরা চিকিৎসা প্রদান করছি। সেটা ছিল আমাদের গত রবিবারের অভয় ক্লিনিকের প্রথম দফা। এবং এক সপ্তাহের মধ্যে অভয় ক্লিনিক এত প্রশংসা পেয়েছে এবং ভালোবাসা পেয়েছে সকল মানুষের কাছে। তো আমাদের মধ্যে থেকে এটা আমরা বোধ করেছি যে অভয় ক্লিনিককে এবার আমাদের হাসপাতালের আশেপাশের গোলাই থেকে বেরিয়ে মানুষের দরজায় পৌঁছে দিতে হবে, মানুষের বাড়ির কাছে যেতে হবে। কারণ মানুষ তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আমাদের পাশে এসে আমাদের আন্দোলনে সমর্থন করছে। তাই এই দায়িত্বটা আমাদেরও যে তাদের কাছে গিয়ে তাদের যেটা অসুবিধা, চিকিৎসাজনিত যাদের যা সমস্যা আছে সেটা আমরা শুনবো এবং আমাদের তরফ থেকে যতটা আমাদের লিমিটেড রিসোর্সেসের মধ্যে থেকে আমাদের চিকিৎসা প্রদান করা সম্ভব সেটা আমরা করব। সেই জন্য আজকে ন্যাশনাল মেডিকেল কলেজ 9টি জায়গাকে বেছে নিয়েছে। যেরকম সুভাষ গ্রামের ক্যাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন, সেরকম আরও 8টি জায়গাতে আমাদের টিম পৌঁছে গিয়েছে হসপিটাল থেকে উইথ নেসেসারি মেডিকেশনস অ্যান্ড নেসেসারি ইনস্ট্রুমেন্টস। আমাদের পোর্টেবল ইসিজির ব্যবস্থা করা হয়েছে একটি কেন্দ্রে, যাতে মানুষের চিকিৎসা হচ্ছে না, রোগীর পরিষেবা ব্যাহত হচ্ছে। এই ধরনের জিনিসটা তো কাম্য নয়। কেন আমরা একটা কনস্ট্রাকটিভ আন্দোলন করছি, সেই আন্দোলনে জনগণ হচ্ছে আমাদের সবথেকে বড় সাপোর্টের পিলার। তো সেই জনগণের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য আমরা পৌঁছে গেছি আপনাদের দরজায় উইথ অভয় ক্লিনিক। কিন্তু আজকে শুধু আমরা অভয় ক্লিনিকের চিকিৎসক হিসেবে আসিনি, আজকে আমরা চিকিৎসা প্রদান করতে ডেফিনেটলি এসেছি, কিন্তু তার সঙ্গে আমাদের আরেকটি এজেন্ডা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা জনতার আদালত নিয়ে এসেছি। আজকে না হয় আদালতটা রাস্তাতেই নেমে আসুক, রাজপথে আন্দোলন হচ্ছে তো বিচারও রাজপথেই হোক। জনগণ কী ভাবছে, জনগণের মধ্যে কী প্রশ্ন যাচ্ছে, প্রশ্ন করতে হবে। আমরা প্রশ্ন করা ভুলে গেছি। আমরা সব কিছু মেনে নিতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যখন আমাদের পিঠ এবার দেওয়ালে ঠেকে গিয়েছে। সেইখান থেকে এরকম একটা দেশব্যাপী এবং বিশ্বব্যাপী, আজকে আমাদের একটা বিশ্বব্যাপী কর্মসূচিও রয়েছে। প্রত্যেকটা দেশে ইন্ডিভিজুয়াল লোকাল টাইম জোনে 5টার সময় মানববন্ধন। তো বিশ্বব্যাপী আন্দোলন যখন পৌঁছেছে তখন জনগণকে তাদের মতামত কী সেটা জানার জন্য আমরা তাদের কাছে আজকে এসেছি। তারা কি ভাবছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মিডিয়াকে আমি আমাদের কৃতজ্ঞতা জানাতে চাইছি, কেন আপনাদের থ্রু দিয়ে আজকে আপামর জনগণ জানতে পারছে যে আরজি করে সেদিন কী ঘটেছিল এবং তার পরবর্তী ঘটনার প্রবাহ কীভাবে কোন দিকে চলছে। তাই জনগণের কাছে আজকে কিছু অজানা নয়, জনগণ বোকা নয়, জনগণ সচেতন, তাদের চোখ খোলা, তারা সবটা দেখছে, তারা সবটা বুঝছে এবং তাদের মনেও প্রচুর প্রশ্ন জাগছে এবং তারাও কিছু উত্তর খুঁজছেন। তাই আমরা আজকে জনগণের আদালত নিয়ে রাস্তায় এসেছি। আপনারা সবাই এগিয়ে আসুন, নিজেদের মতামত তুলে ধরুন, নিজেদের প্রশ্নগুলো করুন। আমাদের অধিকার আছে প্রশ্ন করার, এটা গণতন্ত্র। ভুলে গেলে চলবে না যে আমরা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে বাস করছি। তাই জনগণের ক্ষমতা, তাই আমরা প্রশ্ন করব এবং উত্তর চাইব। ডক্টর ঐন্দ্রনাথ ভট্টাচার্য, প্রথম বর্ষের পিজিটি, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ।